গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আসলে কটা দিন মাইক বাজছিল বলে ভিডিওগুলো এডিটিং করতে পারিনি। আজকে এক এক করে সব ভিডিওগুলো দেব। চলো, আজ হচ্ছে সপ্তমীর সকাল। তো সকাল থেকে শুরু হয়ে গেছে তোড়জোড়। গতকাল থেকে প্রচুর মাইক বাজছিল। তো আমি এখানে যাচ্ছি, আজকে কলাবউ ঢুকে গেছে। আমি এত রেডি হতে পারিনি, ওই জন্য এখন সোজাসুজি যাবো মণ্ডপে। তো কলাবউ চলে এসেছে। এখন সবাই মিলে আমরা হাতে হাতে কলাবউয়ের শাড়িটা পরিয়ে দেব। আর মণ্ডপ সজ্জাটা দেখো কি সুন্দর হয়েছে। কলাবউ আনতে প্রত্যেক বছর যাওয়া হয়, এবছর আমি রেডি হতে পারিনি, ওই জন্য যাইনি। আর দেখতেই পাচ্ছ সবাই ঘট নিয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে প্রত্যেককে। আর এই ঘট ভর্তি জল আর সমস্ত কিছু পঞ্চপল্লব নিয়ে এখন কলাবউকে স্থাপন করা হবে। তো যা কিছু রীতি রেওয়াজ আছে সব কিছু মেনে ঠাকুরমশাই মন্ত্র বলছেন, আর এক এক পা করে মা কলাবউ আগের দিকে এগিয়ে যাচ্ছে সকলকে নিয়ে। আর এই যে কলাবউয়ের শাড়ি পরানো হয়ে গেছে। আর পাশে আছে এখন সিসি ক্যামেরার যে মনিটর, সেটা এখন রাখা আছে। এখন সিসি ক্যামেরা প্রত্যেকটা প্যান্ডেলেই কম্পালসারি করে দেওয়া হয়েছে, ওটা মাস্ট রাখতেই হবে। তো চলো এখানে দেখো মায়ের সজ্জাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর প্রত্যেক বছর আমি সপ্তমীর দিন আমি মা দুর্গার ঘট পাতি। তো এখানেও যথারীতি আলপনা দিয়ে মা দুর্গার ঘট ধূপ দিয়েছিলাম, সে ধূপের পুরনো কাঠিগুলি ফেলে দিলাম। আর ওখানে ঘট যখন বসে গেছে তারপর আমি ঘরটা এখন বাড়িতে নিয়ে আসছি। ঠাকুর ঘরের একটি পাশে এই ঘরটি আমি এখন রেখে দেব। যেখানে আমার চণ্ডী পুজো হয় তার পাশটিতে রাখছি ছোট্ট করে আলপনা দিয়ে। চলো সব কিছু মোটামুটি আমি রেডি করে ওখান থেকে চলে এলাম। এরপরে বসলাম পুজোতে, কারণ পুজোটা করতে গেলে আরও দেরি হয়ে যেত। ওই জন্য গোপু সোনাকে স্নান করিয়ে আজকে একটা নতুন জামা পরিয়ে দিলাম। আজকে বাসিটিও নতুন, সব কিছুই গোপু সোনার আমি আজকে নতুন দিচ্ছি। তো এই দেখো মহাপ্রভু গৌরাঙ্গের সব আমি এখানে পোশাক পরিয়ে দিয়েছি, সিংহাসন সমস্ত পরিষ্কার করে মুছে নিয়েছি। মা লক্ষ্মীর আর নারায়ণেরও আমি এখানে পোশাক আজকে চেঞ্জ করে দিয়েছি, যেহেতু পুজোর দিনে আমরা প্রত্যেকেই নতুন নতুন পোশাক পরছি, তারাই কেন বাদ থাকে। চলো দুপুরবেলা খাবারের আয়োজন হয়ে গেছে সব কিছু। তাই এর মধ্যে আমি দোকানও গিয়েছিলাম। তো অন্যবারে হোটেল থেকে খাবার আনি, যেহেতু নিরামিষ শুরু হয়ে গেছে না বাড়িতে আজকের থেকে, ওই জন্য আর নিরামিষই হয়েছে, হোটেলের খাবার আজ আসেনি। তো চলো এখানে আমি করেছি পুঁই পাতার বড়া, আর এই যে ছাতু এনেছিল, ছাতুটা একদম নিরামিষ করেছিলাম। আর তোমার বড়ি আলু পোস্ত, এগুলো আমার মেয়ে রান্না করে রেখেছিলো, আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম, শুধু আমি ছাতুটা করেছি। ও পুঁই পাতার বড়ার পোস্তটাও করেছে। আর চিকেনটা দুই ভাই বোনের জন্য 2 পিস করে রেখে দিয়েছিলাম। চলো খাওয়া দাওয়া করে এত রেস্ট নিয়ে নিই, সোজা চলে এসেছি শপিং মলে। এখন তো প্রচুর ভিড় হচ্ছে না। তো এখানে পাড়ায় আমার শপিং মলের সামনে পাড়াতে একটা পুচকু বাচ্চা থাকে, সে যা কিছু হয় আমাকে দেখায়। ও কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে, আমিও ওকে ভীষণ ভালোবাসি। আর বাচ্চারা ভালোবাসাটা বোঝে। মেহেন্দি করার পরেই কিন্তু ছুটতে চলে, অনেকক্ষণ থেকে হাতটা লুকিয়ে দাঁড়িয়ে আছে, আমি তুই কি কিছু দেখাবি, তখন হাতটা তুলে দেখাচ্ছে। এইটি আমাকে না দেখালেও শান্তি হচ্ছিল না। দেখো কী সুন্দর করেছে, আর তেমনি মিষ্টি বাচ্চাটিও। তো চলো দোকানে তো আজ প্রচুর ভিড় হয়েছিল, একদম সাজুগুজু করতে একদম সময় পাইনি। তো ঝিলিমিলিতেই আমার শপিং মলের সামনে যে মণ্ডপটা হয় সেখানে শঙ্খ প্রতিযোগিতা ছিল আর মোমবাতি জ্বালানো ছিল। তো যেহেতু মোমবাতি জ্বালাতে আমি পারবো না, ওই জন্য নাম দিইনি। আর শঙ্খ প্রতিযোগিতা একটা কনফিডেন্স থাকেই আমার যে আমি হয়তো কিছু একটা হতে পারবো। তো সেই জন্য চলে এসেছি আমি এখানে শঙ্খ প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য। এই যে এক এক করে সবাই মোমবাতি জ্বালিয়ে নামলো এরা। তো তাতে নাম দিইনি, শঙ্খ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো আমার শঙ্খ প্রতিযোগিতা যখন শুরু হয়, মানে আমি যখন প্রতিযোগিতায় নামি, তখন আমার ভিডিও করার জন্য কেউ ছিল না। আর যদিও কাউকে যারা আছে এদেরকে দিলেও করালেও হতো, কিন্তু দেখলাম যে ক্যামেরাটা মুখের সামনে ধরে থাকলে বা অস্বস্তি একটা হবে, বাজাতে পারবো কি পারবো না, সেই জন্য আমি আর কাউকে দিইনি। তো যথারীতি আমি কিন্তু শঙ্খ বাদনে ফার্স্ট হয়েছি। প্রাইজটা এখনও হাতে পাইনি, যেদিন পাবো তোমাদের জানাবো। তো চলো দোকান থেকে চলে এসেছি। তারপরে এখন বাজে রাত্রি 10:30। তো গোপু সোনাকে স্নান মানে রেডি করে এখন ঘুম পাড়াবো, খাবার দিচ্ছি। আর ছেলে আর মেয়ে ওরা তো বাইরে মণ্ডপে ঘুরেছে, ওদের খাওয়া দাওয়া ঠিক থাকেনি, যা পেয়েছে তাই খেয়েছে, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি এত রাত্রে পর্যন্ত আমি শয়নটা দিচ্ছি। আর যদি অন্য কিছু খেয়ে আমরা কিন্তু গোপালকে আর ছোঁই না। তো সেই জন্য তোকে বারণ করেছিলাম যে ডিম বা মাংস যদি বাইরে খেয়ে থাকিস তাহলে কিন্তু আর গোপালকে হাত দিবি না। তো ওরা তো খাবেই, বাইরে আজকে ঘুরছে, বুঝতেই পারছো পুজোর বাজার। তো ওরা খাওয়া দাওয়া করুক, আমি যেহেতু নিরামিষ খেয়ে আছি, আমি গোপালকে এখন শয়নটা দিয়ে দেবো। যেহেতু রাত হচ্ছে, বেশি রাত হয়ে গেলে আমার ছেলে ওকে শুইয়ে দেয়, মেয়েও পারে। তো আমি আর ওদের ওপর ভরসা করিনি কী খাবে না খাবে বাইরে, ওই জন্য রাত্রেবেলা আমি বলেছি হাত দিস না, আমি এসে খাওয়াবো আর ঘুম পাড়াবো।
তো চলো এক এক করে সমস্ত গয়নাগুলো খুলে নিচ্ছি গোপুসোনার, কারণ আমরাও যখন ভারী কিছু পরি সব তো চেঞ্জ করে ঘুমোই, হালকা পাতলা কিছু পরে ঘুমোই। তো সেরকম গোপুসোনাকেও ভারী ভারী গয়না পরিয়ে কানের পরিয়ে শোয়ালে ওর তো কষ্ট হবে, ছোট্ট বাচ্চা, খড়মড়ে নতুন জামা, অস্বস্তি হবে। সেই জন্য সব কিছু গোপুসোনা চেঞ্জ করে দিচ্ছি, আর তারপরে ওকে ঘুম পাড়াবো। দেখো এই জামাটা কীরকম হয়েছে জানিও কিন্তু, পোশাকটা আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা। আর এই হচ্ছে আমার গোপুসোনার নাইট ড্রেস। যেহেতু আজকের থেকে পুজো শুরু, আমার গোপুসোনারও নতুন ড্রেস পরা শুরু। তো যতবারই ওকে চেঞ্জ করবো ততবারই ওকে নতুন নতুন পরাবো। তো আমি এই যে নাইট ড্রেসের একটা সেট, পুরো 6 পিসের সেট একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেইটাই যে ওই যে পেন্টুটা পরালাম, কি সুন্দর লাগছে। আমি সাইজ দিকে ঘাবড়ে গেছিলাম, বলে কী জানি হবে কি হবে না। দেখো পিঠ দিকে ওপেন না ফ্রন্ট ওপেন বুঝতে পারছিলাম না, তো তারপর ঠিক করলাম যে না এটা ব্যাক ওপেন। তো যাই হোক এই ব্যাক ওপেন হওয়াতে আমার পড়াতে সুবিধা হয়েছে। ফ্রন্ট ওপেন হলে কিন্তু গোপুসোনা ছোটো হয়ে যেত, পারতাম না পড়াতে। তো যাই হোক ঠিকঠাকই হয়ে গেছে। আর নাইট ড্রেসটা পরে আমার গোপুসোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তো চলো গোপুসোনাকে এবার ঘুম পাড়াবো। আমার তো আদর করতে শুরু করে দিলে গোপুসোনাকে না আদর করতে ইচ্ছে করে। তো যেহেতু গোপুসোনাকে আমি ঠোঁট লাগিয়ে চুম খাওয়াতে পারি না, তো একটু দূর থেকে আমি একটু হামি খেয়ে নিই, একটু দূর থেকে। দেখতে পাচ্ছ গোপুসোনা আমাকে হামি দিচ্ছে, আমিও গোপুসোনাকে হামি দিচ্ছি। এই চলে আমাদের দুজনের মধ্যে, কিন্তু সবটাই দূরে দূরে। যাই হোক, তো আমার একটু অস্বস্তি লাগে ঠোঁটে ঠোঁট লাগাতে বা গালে ঠোঁট লাগাতে, পাছে একটু মানে কীরকম যেন লাগে যে এটা হয়তো ঠিক হচ্ছে না। তো যাই একটু দূরে থেকে একটু হামিয়ে দিয়ে দিই আমি। তো চলো গোপুসোনাকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। এবার ওকে একটু হাত পা টিপে পিঠ মালিশ করে, সারাদিন বেচারা বসে থাকে, একটু পায়ে না মালিশ করলে হয়। ও চরণ দর্শন করে নিয়ে তারপরে ওকে আমি একটু দলিয়ে দলিয়ে ঘুম পাড়াচ্ছি। আর আজকের ভিডিওটা এর সঙ্গে শেষ করছি।